বাবার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করে। আমি জানতে চাই রে আমার গঙ্গানগরের শালদা নদীর বাইরা বাবারা, আপনারা যারা এই মাহফিলে বসলেন, আমরা সবাই তো আমার আল্লাহর ইবাদত করি, আমরা কোনোদিন আমার আল্লাহর সঙ্গে শিরিক করি না। আমরা সবাই আমার আল্লাহর ইবাদত করার পরে আমার আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব না কইরা আমরা সবাই মা বাবার খেদমত করি। আল্লাহর কসম এই গঙ্গানগরের শালদা নদীর মাহফিলের মধ্যে বৈশা আজকের মাহফিল শুনে বাড়িতে যাইবেন, বাড়ি যে আম্মা আব্বারে বাদ দিতেন না। আজকের মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, আম্মা আব্বার মনে কষ্ট দিবেন। মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, আম্মা আব্বা আপনার চেহারার দিকে তাকাইতো না। বাড়িতে মাহফিল শেষ করে বাড়িতে যাইবেন, আম্মা আব্বা জুদা হইয়া অন্য ভাইয়ের ঘরে ভাত খায়। না না না, এমন ওয়াজ মাহফিল শুই না, তোমার কোনো লাভ হবে না। আমার নবী ডাক দিয়া কয়ে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত, নবী আমার ডাক দিয়া কয়ে, রাদার রব্বি ফিরিদাল ওয়ালিদি, যাদের প্রতি তাদের মা বাবা সন্তুষ্ট আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, যাদের প্রতি মা বাবা অসন্তুষ্ট আমার আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট। আমার আজকে গঙ্গানগরের ভাই বাবারা, বন্ধুরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যদি আজকে তোমার মা বাবার মনে তুমি কোনো কষ্ট দিয়া থাকো, এই মাহফিলটা শেষ করে বাড়িতে যাইয়া আজকে মা বাবার কদমগুলারে জড়াইয়া দইরা পালাইবা, ডাক দিয়া কইবা, মা ও আমার আব্বা গো, জীবনে আপনার লগে বড় অন্যায় কইরা ফালাইছি, মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন। আপনি যদি মাফ না করেন দুনিয়ার কোনো কাজের মধ্যে উন্নতি সাধন করতে পারবো না। ও আম্মা ও আব্বা, আপনি মাফ কইরা দেন বইলা চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কানবা। দেখবা তুমি ফুতের দিকে চাইয়া চাইয়া তোমার আম্মাও কান্তাছে, তোমার আব্বাও কান্তাছে। ডাক দিয়া কইবা, আব্বা আপনি কান্দেন কেন, আম্মা কান্দেন কেন? মা ডাক দিয়া কইব, সন্তান এতদিন পর্যন্ত তো এটাই আশা করছিলাম, আমার ছেলে আমার কদমের কাছে এসে পইরা থাকবে, আমি মায়ের অনুগত্য করবে, আমি আব্বার অনুগত্য করবে। আর অনেক পোলাপানের মনটা খারাপ হুজুর, এখান থেকে যাইয়া যাদের মা বাবা যে তারা না, তারার মা বাবার কদমে ধইরা মাপ চাইব। আমরার যারার মা নাই, আমরা কার পায়ের মধ্যে ধইরা মাপ চামু? আমরার যাদের বাবা নাই, আমরা কার পায়ের মধ্যে ধইরা মাপ চামু? মাহফিলের স্টেজে ওঠার আগে আনোয়ার ভাই ডাক দিয়া কই, হুজুর মাহফিলে যেটা করেন আর না করেন আমার আব্বাটার লাগে একটু দোয়া কইরেন। চিন্তা করছি রে, এই পোলাপান গুলো আব্বার লাগা কেন এত পাগল, পোলাপান গুলা মার লাগা কেন এত পাগল? আরে চিন্তা কইরা দেখলাম যে আব্বা বুড়া বয়সেও ক্ষেতের মধ্যে কাজ করতে আইসা উথইয়া হইয়া আলিগুলা ক্ষেতের মধ্যে লাগাইছে। আলিগুলা লাগানোর সময় আব্বার বুড়া বয়সে মাথাটার ব্যথা হইয়া গেছে, তবু ভূতের কষ্ট হইব দেখা দামি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছে না, একটা নাফা খাইয়া রাতকে ঘুমাইছে, আবার সকালবেলা ঠান্ডা দিয়া বাহির হইয়া গেছে। শুধু তাই না রে, আব্বা শুধু এমন কষ্ট করছে না, আব্বাজান এমন কষ্ট করছে না, ঈদের দিনে সন্তানকে একটা নতুন জামা কাপড় কিনা দেওয়ার জন্য আব্বাজান নিজে পুরান লুঙ্গিটারে সাবান দিয়া দুইয়া পইরা ঈদগায় গেছে, পুরান পাঞ্জাবিটারে পইরা ঈদগার ভিতরে গেছে। ফুট যদি জিগাইছে, আব্বা আপনি কেন একটা নতুন জামা কাপড় পরেন না? আব্বা কয়, বাবা আমরা বুড়া হয়ে গেছি, আমরার কি ঈদ আসেনি, টাকা ছিল না, আব্বা একটা নতুন লুঙ্গি কিনা পড়তে পারছে না। জিজ্ঞাস করো ভাই, এখন তো তোমার লাখ লাখ টাকার মালিক হইছ, নতুন বিল্ডিং বানাইছো, সুন্দর খাট বানাইছো, আগে বাপে মাটির ভিতরে বিছান কইরা ঘুমাইতো, এখন কি তোমার আব্বারে তোমার কাঠটার ভিতরে একটাবার ঘুমলাইতে মন চাইনি? জিজ্ঞাস করো ভাই, ও ভাই এত সুন্দর ঘর বানাইছো, যেটা আসে চাচা আসে, এলাকার অনেক মানুষ আছে, এলাকার অনেক নেতারা আসে, এলাকার কত হুজুর বৈরাগী তোমার ঘরের ভিতরে আসে, মেহমান অতিথি আসে, কিন্তু তোমার আব্বাটা কি তোমার ঘরে বসেনি? না 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 হুজুর, আমার আব্বারে দেখছি সিরা লুঙ্গিটা পিন্দা পর্যন্ত মসজিদে গেছে, এখন আমার টাকা অনেক মানুষে খায়, আজকে 500 টাকা দিয়ে আব্বার একটা নতুন লুঙ্গি কিনা দেওয়ার মতো ক্ষমতা নাই। এ যুবক, এ শালদা নদীর মুরব্বী বাবারা, এমন একটা সময় তোমরা মাহফিলে বসলা দিনের বেলা,
কাজকর্মগুলা ছাইরা দিলা। আমার নবী ডাক দিয়া কয় আম্মা আব্বার ওয়াজটা করতাছি শুধু একটা কারণে। নবী ডাক দিয়া কয় উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা মারা যায়, যাদের আব্বা মারা যায়, আব্বা আম্মার কথা স্মরণ কইরা যদি ওই ছেলেটা তাদের মা বাবার জন্য ওয়াসসালাতু আলাইহিমা দোয়া করে, ওয়াল ইস্তিগফারু লাহুমা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার সময় এই ফুলাডার চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। বাবারে ও যুবকের দল, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, তোমরার মা যাদের কবরে, এই ফুলাফান গুলা জানে তারার মা তারার কত আপন। এ বন্ধুরে, তোমরা যারা মা বাবা এখনো বেঁচে আছে, এখন বুঝো না মা বাপ কত দামি। এখন তুমি স্কুলে যাওয়ার সময় মা নিজের টাকাগুলা, পান খাওয়ার টাকা তোমার দিয়া দেয়। সকালবেলা পান্তা ভাত গুলা না খেয়ে তোমার লাগে রাইখা দেয়, স্কুল মাদ্রাসা থেকে আসলে তুমি খাইবা। তুমি জাদুমণির কলিজাটা ঠান্ডা কইব। মা নিজে খায় না, কিন্তু তুমি আজকে স্কুল থেকে আইসা ওই মার লগে কেমনে খারাপ ব্যবহার করো। ওই মারে বিয়া করার পরে বউ পাইয়া কেমনে তুমি বুইলা যাও, বউ পাইয়া তুমি তোমার মারে কেমনে জুদা কইরা দাও। বুঝি না রে, ওই মা বাপ বুড়া হওয়ার পরে, বউ পাওয়ার পরে, শ্বশুর শাশুড়ি পাওয়ার পরে আব্বারে কেমনে বুড়া বেড়া কইয়া ডাক দাও, আম্মারে কেমনে তুমি বুড়া বেডি কইয়া ডাক দাও। তুমি কি নবীর হাদিস বুইলা গেছো নি? নবী আমার ডাক দিয়া কয়ে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। আমি জানতে চাই বাবারা, আপনারা জোরে বলেন, যেই ফুলাটা বউ পাইয়া মা বুইলা যায়, আসলে কি সে পুরুষ না হিজরা? জোরে কয় না পুরুষ না হিজরা? বন্ধুরে আমার, বউ গেলে বউ পাইবি, কিন্তু মা গেলে মা পাইতি না। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের। কিরে ভাই, মা আপনাদের জান্নাতের চাবি, আপনাদের বিশ্বাস আছে না নাই? তো জবান কেন বোবা রাখছেন? একটু জবান খুলে কন না, নাকি ভাত খাইছেন না কোনো? আমি বাবুরে সকালবেলা আইসা ঘুমাইছি কোন রকম। মাহফিল গতকালকে দুইটা ছিল, যেখানে চান্দিনা কইরা হাজিগঞ্জ গেছি, আমার এই ভাইয়ের সাথে কথা হয়েছে। কইরা আইসা ঘুমাইছি, ঘুম থেকে উঠা দেখি যে ওমাগো 10:30 বাজে। কোনো রকম গোসল করছে, আল্লাহ রহমতুল্লাহ আমরা ড্রাইভার সাহেব আজকে আইতে দেরি করছে, এরপরে আমরা ভিডিও ম্যান এবারও আইতে দেরি। আজকে আপনাদের এখান থেকে তিতাস জামু এসারের পরে 10:30 ইনশাল্লাহ বানসারামপুর। দোয়া করবেন খালি আপনারা, ছোট মানুষ তো আল্লাহ দেয় আর কি আপনাদের দোয়ার বরকতে। তো মা বাপের দোয়া না থাকলে কি এগুলা করা যায়? মা বাপের দোয়া না থাকলে কি এমন আগানো যায়? তাহলে একটু জবান খুলে, মা যেহেতু জান্নাতের চাবি, একটু জবান খুলে জোরে পড়েন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের মা গো জান্নাতের। ওরে ছেলে যদি যাই বিদেশে কামাইয়ের লাগিয়া, মায়ের বুকটা ফাটে বাইরে সন্তানের লাগিয়া, বাপের বুকটা ফাটে বাইরে সন্তানের লাগিয়া, নামাজ পড়ে দোয়া করে আল্লাহ ছেলে ফিরাইয়া দাও না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার গো জান্নাতের। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু চাচি জেডি মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। আপনারা জোরে বলেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওই 4 প্রকার জান্নাতের পানি খাওয়ার জন্য আম্মা আব্বার খেদমতের দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার গঙ্গানগর সালদা নদী এলাকার বাবারা, বন্ধুরা
যারা যারা মাহফিলে বসতো এবার একটা শিক্ষণীয় ঘটনার দিকে নজর দাও। ওই শিক্ষণীয় ঘটনাটার দিকে নজর দিলে তোমার নিজের অন্তরের চক্ষু খুলে যাবে। বলে হুজুর কেন, কিভাবে, একটু জানতে চাই। আপনারা বাগদাদ শহরের নাম কিন্তু কম শোনেন নাই। বাগদাদের ইরাকের জমিনে বড় মাপের একজন আল্লাহর ওলি বসবাস করত। যেই আল্লাহর ওলিটার নাম ছিল হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাই। ওই শিবলি নোমানী রহমতুল্লাহি আলাই ছোট মাপের কোনো আল্লাহর ওলি না। শিবলি নোমানী রহমতুল্লাহি আলাই উনি একজন বড় মাপের আল্লাহর ওলি। শিবলি নোমানী রহমতুল্লাহি আলাই একদিন উনি ইরাকের বড় মসজিদ থেকে নামাজটা আদায় করে উনি রওনা করছে বাড়ির দিকে যাওয়ার জন্য। যাইতে যাইতে গো হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাই নজর করে দেখতাছেন একটা কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একজন বড় মাপের আল্লাহর ওলি কান্তাছে। শিবলি নোমানী যায়া ডাক দিয়া কয়, ও গো আল্লাহর ওলি গো, আপনি কেন এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্তাছেন? আপনি কেন এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্তাছেন? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও শিবলি নোমানী, আমি কেন এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি জানোনি গো? আমি কান্দার কারণ হইল এই যে তুমি সামনে যে কবরস্থানগুলা দেখো, এই কবরের মধ্যে গত একদিন হইছে একটা মহিলা মারা গেছে। যেই মহিলাটা মারা যাওয়ার সঙ্গে একটা বাচ্চা দুনিয়ার জমিনে রাইখা গেছে। ওই বাচ্চাটা দুনিয়ার জমিনের ভিতরে রাইখা যাওয়ার পরে ওই মহিলাটা কেমনে তার কবরে ঘুমাইয়া রইছে। আমার আল্লাহ কি ওই মহিলাটার প্রতি কোনো ইনসাফ করেন নাই? আমার আল্লাহ কি ওই মহিলাটার ছোট্ট বাচ্চাটাকে খাওয়ানোর জন্য এমন একটা ব্যবস্থা রাখে নাই? এবার হযরতে শিবলি নোমানী ডাক দিয়া বলে, ও গো আল্লাহর বন্ধু গো, আপনি যে বলতেছেন আমার আল্লাহ তার প্রতি ইনসাফ করেন নাই, আপনি কি জানেন না আমার আল্লাহ হইল ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ উত্তম রিজিক দাতা, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিকের মালিক। আমার আল্লাহ চাইলে একদিনের নবজাতক শিশুটাকে পর্যন্ত খাবারের ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহর ওলি গো, আপনি এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দেন? বলে আমি এমনে এমনে কান্দি না গো, আমি এই কবরের সামনে আসার আগে এই মহিলার বাড়ির মধ্যে গেছিলাম। বাড়ির মধ্য থেকে আসার সময় আমি দেখলাম এই ঘরের মধ্যে সেই ছোট্ট বাচ্চাটা এটা মামা মামা কইয়া কান্দাছে। এ শিবলি নোমানী, এই বাচ্চাটার কান্দা দেইকা আমি কবরের সামনে আইসা আইসা দাঁড়ায়া দাঁড়ায়া তার মার কাছে কান্দাছি আর কইতাছি, ও আল্লাহ, তার মাটারে কবরে দিছ কথা সত্য গো, কিন্তু তার মাটা কবরে, তার ছেলেটা তো দুনিয়ার মধ্যে শান্তিতে নাই। আল্লাহ আপনি কি তার ছেলেটারে রক্ষা করবেননি? এবার হযরতে শিবলি নোমানী এই কথা শোনার পরে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আপনি এখান থেকে চলে যান, আমার আল্লাহ এটার একটা উত্তম ব্যবস্থা করবে। এমন সময় শিবলি নোমানীর কাছে একটা মহিলা বাগদাদ শহর থেকে আইসা দৌড়িয়া ডাক দিয়া কই, ও গো শিবলি নোমানী, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবেন মা? আপনি আমার কাছে বলেন। বলে মা, আপনার কথাটা শুনলে আমার একটু ভালো লাগবে। এবার মা ডাক দিয়া কয়, ও শিবলি নোমানী, আমার স্বামী ইন্তেকাল করেছে, কিন্তু আমার পক্ষে আরেকটা বিবাহ করা সম্ভব না। তবে আপনার কাছে আমি একটা আবদার জানাই। আমি নবীর একটা হাদিস শরীফ পইরা শুনলাম, কোন মা বাপ যদি মইরা যায়, মা বাবার মারা যাওয়ার পরে সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, ওই সন্তান মা বাবার জানাজার নামাজ পড়ানোর কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। জবানটা কইলা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, এই শামীম দাদার মনের মধ্যে অন্য কোনো স্বপ্ন নাই রে, শুধু একটা উদ্দেশ্য, যদি এই গঙ্গানগরের শালদা নদীর মানুষগুলারে, তাদের সন্তানগুলারে এক একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করাইয়া আপনাদের পোলাপানগুলারে একজন আলেম বানাইতে পারেন। বলে হুজুর, আমার স্বপ্ন, আমি আমার সন্তানকে আলেম বানাইতাম না, আমি আমার সন্তানকে ডাক্তার বানামু, ব্যারিস্টার বানামু, স্কুলের মাস্টার বানামু। অসুবিধা নাই, অসুবিধা নাই, বানাও, কোনো সমস্যা নাই। তবে ছোটকালে তুমি তোমার ছেলেটারে, তুমি তোমার
তোমার সন্তানদারে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করাও, যেন তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে তোমার জানাজার নামাজ পড়াইতে পারে। কারণ নবী আমার ডাক দিয়া কয়, কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ পড়া চতুর্থ তাকবীর দিয়া সালাম দিয়া নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। ওই মা বাবার কবরের কথা স্মরণ হইলে অনেক সন্তানের মনে শান্তি লাগে না, হুজুর আমার আম্মা আব্বা কবরে কেমন আছে জানি না। আগে দূরে কোথাও গেলে মা বাপ ফোন দিয়া খবর নিত, এখন মা বাপ কবরে, মা বাপের খবর আমি জানি না। এই জন্য একজন আশেক ডাক দিয়া কয়, ওরে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার কষ্ট বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা, নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা। এখন সংসারেতে বাবা ডাকার, এই ববেতে বাবা ডাকার কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা মা গো মা, মা মা গো মা, মা গো মা। আপনারা জোরে বলেন, আজকে গঙ্গানগর পূর্ব পাড়ার শালদা নদীর মাহফিলের বসিলায় এই দিনের বেলা যদি আমার আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করলে আমার আল্লাহ আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে, এই বিশ্বাস কাদের কাদের আছে? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।